আল্লাহর নবী সরকারে দু আলম যখন সেজদা দিতেছে, সেজদায় গিয়েছে, তখন উটের ভুঁড়িটা এনে নবীজির পিঠ মুবারকের উপরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কষ্ট দিয়েছে সরকারকে। সরকার মাথা উঠাইতে পারে না, মাথা উঠাইতে পারে না, বড় ভুঁড়ি। এরপরে মক্কার বড় বড় কাফের, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে 7 জন বড় বড় লিডার, বড় বড় সন্ত্রাস তারা। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা ঈমানের জন্য, ঈমান আনার অপরাধে, শুধু ঈমান এনেছেন এটাই তাদের অপরাধ ছিল। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছেন, এটাই ছিল তাদের অপরাধ। ঈমানের পথে অবিচল থেকে আমার বদন যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়ালুর আলামিন যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সবথেকে বড় একটা নিয়ামত, দামি একটা নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো ঈমান, তাওহীদ। এই তাওহীদের মতো বড় একটা ঈমান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন। বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। কেমন নিয়ামত? কেমন বড় নিয়ামত? বলে আসমান জমিন, 7 তমুক আসমান এবং 7 তমুক জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, আর ঈমান তাওহীদের এই ছোট্ট একটি বাক্য, এটাকে যদি অপর পাল্লা রাখা হয়, তারপরেও এই তাওহীদের পাল্লা, তাওহীদটাকে যে পাল্লা দেওয়া হবে, সেই পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা ঈমানের জন্য, ঈমান আনার অপরাধে, শুধু ঈমান এনেছেন এটাই তাদের অপরাধ ছিল। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছেন, এটাই ছিল তাদের অপরাধ। এই অপরাধে তাদেরকে 13টি বছর পর্যন্ত মক্কার ভূখণ্ডে শুধু রক্তাক্ত হতে হয়েছে। তাদেরকে এই মাতৃভূমি, জন্মভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। দোষ তাদের একটাই ছিল, সেটা হলো ঈমান কেন এনেছিল, আল্লাহ রাসূলকে কেন তারা বিশ্বাস করেছিল, এটাই ছিল তাদের অপরাধ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সরকারে দু আলম, রাহমাতে আলাম নবী রাব্বুল আযম, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, তোমরা বিভিন্ন দিকে হিজরত করে চলে যাও, হাবশায়, আবিসিনিয়ায় তোমরা হিজরত করো। হযরত সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সাহাবীকে ইয়াসরিব তথা মদিনার কথা বলে দিলেন, মদিনায় তোমরা হিজরত করে চলে যাও। আল্লাহ নবীকে স্বপ্নে দেখানো হলো, যে স্বপ্নের ভিতরে নবীকে দেখানো হলো খেজুর গাছের কিছু বাগান, বড় বড় বাগান, বড় বড় কিছু বৃক্ষ দেখা যায়, খেজুর গাছ, বড় বড় খেজুর বৃক্ষ, বড় বড় খেজুর বাগান, এখানে আপনাকে হিজরত করা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন ইয়াসরিবের কথা বলা হচ্ছে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় প্রায় 500 কিলো দূরে নবীকে হিজরত করতে হবে। নবীকে স্বপ্ন দেখানো হয়। আল্লাহর নবীও মক্কার কাফির বেঈমান মুশরিকদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনায় হিজরত করার ইরাদা করে ফেললেন, নিয়ত করে ফেললেন। আল্লাহর নবী সরকারে দু আলম তিনি কষ্ট সহ্য করেছেন, এত কষ্ট নবীকে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, আবু জেহেল, উতবার মতো কুলাঙ্গার দুশমনেরা, আল্লাহর নবীর দুশমন, তারা নবীর গলায় গামছা পেঁচাইয়া, নবীর গলার ভিতরে গামছা দিয়া ডান দিকে টান মারে, বাম দিকেও টান মারে, নবীকে ফাঁস দিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করে, নবীর জিহ্বা মুবারক বের হয়ে যায়। আল্লাহ নবীকে তারা এইভাবে কষ্ট দিয়েছেন। হাতিমের কাবার ভিতরে আল্লাহ নবী সরকারে দু আলম একদিন খানায়ে কাবাকে সামনে নিয়ে নবীজি নামাজ পড়তেছেন, খানায়ে কাবাকে সামনে নিয়ে নবীজি নামাজ পড়তেছেন। এর ভিতরে আবু জেহেল ঘোষণা করে দিল যে কার এমন সাহস হয়েছে, মুহাম্মদ যখন সিজদা যাবে, খানায়ে কাবাকে সামনে নিয়ে যখন মুহাম্মদ সিজদা দিবে, তখন তার ওই যে গতকাল অমুক স্থানে একটা বড় উট জবাই হয়েছে, সেই উটের বুড়িটা এনে মুহাম্মদের পিছনে দিবে, এমন সাহস কার আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। দাওয়াত দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল ঘোষণা করলো, কার সাহস রয়েছে মুহাম্মদের পিছনে ওই গতকালকে যে উটের বুড়িটা, সেই বুড়িটা এনে দিবে?
এমন সাহসকার আছে। উতবা ইবনে রবিয়া দাঁড়ায় গেল যে নেতাজি, আমি আপনার হুকুম পালনে আমি আপনার হুকুম পালন করতে রাজি রয়েছে। উতবা ইবনে রবিয়া নিজে যাইয়া সেই উটের ভুঁড়িটা, বিশাল বড় উটের ভুঁড়ি নিয়ে আসছে। আল্লাহর নবী সরকার দু আলম যখন সেজদা দিতেছে, সেজদায় গিয়েছে, তখন উটের ভুঁড়িটা এনে নবীজির পিঠ মুবারকের উপরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কষ্ট দিয়েছে সরকারকে। সরকার মাথা উঠাইতে পারে না, বড় ভুঁড়ি। এরপরে মক্কার বড় বড় কাফের, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে 7 জন বড় বড় লিডার, বড় বড় সন্ত্রাস, তারা হাসাহাসি করতেছিল, তালি দেওয়া শুরু করেছিল। আর তাদের অবস্থা এরকম হয়েছিল যে হাসতে হাসতে, হেলতে হেলতে তারা একজন আরেকজনের উপরে পড়তেছিল, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। এত খুশি তারা উদযাপন করেছিল সেই দিন। আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন, সেজদা থেকে মাথা উঠাইতে পারে না, নবীজি মাথা উঠাইতে পারে না। কে যেন আল্লাহর নবীর কলিজার টুকরা দুলালি হযরত ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিয়েছে, আল্লাহর নবী তোমার আব্বা জানকে মক্কার কাফেররা উটের বুড়ি তার পিঠে দিয়া তোমার আব্বা জানকে কষ্ট দিচ্ছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন বয়স মাত্র 4 থেকে 6 বছর। কিতাবের ভিতরে লেখে হযরত ফাতিমার বয়স 4 থেকে 6 বছর। ছোট্ট একটি বাচ্চা, এই বাচ্চাও দৌড়ে আসছে, কান্না করতেছে। এসে দেখে সত্যি তো আব্বা জান সেজদায় পড়ে আছে। খানায়ে কাবাকে সামনে নিয়ে আব্বা জান সেজদায় পড়া, আর বিশাল বড় উটের ভুঁড়ি, সেই উটের ভুঁড়িটাও আব্বা জানের পিঠের উপরে দেওয়া। আল্লাহর নবী মাথা উঠাইতে পারে না। ফাতেমা কান্না করে আর আস্তে আস্তে ভুঁড়িটা সরাইতে চেষ্টা করে। পুরো সাহাবী কারো সাহস হচ্ছে না যে নবীজির দেহ মুবারক থেকে, পিঠ মুবারক থেকে উটের ভুঁড়িটা সরাই দিবে। যদি বলেন আল্লাহু আকবার। কারো সাহসে কুলাইতেছে না। হযরত ফাতিমা নিজে একাকী, হযরত ফাতিমা কষ্ট করে নবীজির পিঠ মুবারক থেকে বুড়িটা সরাই দিলেন। আর কান্না করতেছেন আর বলতেছেন, আমার আব্বা জান শুধু রবের কথা বলে, তাওহীদের কথা বলে, একত্ববাদের কথা বলে, এটাই শুধু আমার আব্বার অপরাধ, অন্য কোনো অপরাধ তো নাই। তোমরা এই হীন অপরাধের জন্য আমার আব্বাকে এইভাবে কষ্ট দিয়েছিলাম। আল্লাহর নবী মাথা উঠাইলেন। গভীর মনোযোগ ভাইরা, আল্লাহর নবী মাথা উঠাইয়া নবীজি দোয়া করলেন। এমন দোয়া মানে বদদোয়া করলেন। আল্লাহ, আপনার কাছে হাত উঠায় দোয়া করি। আল্লাহর নবী হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ গো, আজকে যারা খানায়ে কাবার সামনে নিয়ে আমি যখন নামাজ পড়তেছিলাম, আমার উপরে যারা উটের ভুঁড়ি আমার উপরে দিয়ে আমার যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাদের বিচার করবা। আল্লাহ, তোমার কাছে আমি হাত তুলে দোয়া করতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করেছেন। আল্লাহর নবীর দোয়ার সাথে সাথে আসমান বেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেশি দিন যায় নাই যারা নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিয়েছে, মাতৃভূমি জন্মভূমিতে যারা থাকতে দেয় নাই, আমার আল্লাহ তাদেরকে এমন শিক্ষা দিয়েছে, বদরের প্রান্তরে আমার আল্লাহ তাদেরকে ওই বদর নামে কূপের ভিতরে তাদেরকে এমন ভাবে তাদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু জাহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বড় বড় লিডার সন্ত্রাস, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক আমার ভাইরা? আজকেও আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা ঈমানের কথা বললে, নামাজের কথা বললে, আমলের কথা বললে, এরকম ভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে অনেক নেতার গায়ে লেগে যায়। আছে না নাই? মসজিদে যখন ইমাম সাহেব যখন হকের কথাগুলো বলে, যখন সুদের বিরুদ্ধে কথাগুলো বলে, যখন ঘুষের বিরুদ্ধে কথাগুলো বলে, যখন অন্যায়ের বিরুদ্ধে কথাগুলো বলে, যখন অবিচারের বিরুদ্ধে কথাগুলো বলে, যখন নেশার বিরুদ্ধে কথাগুলো বলে, তখন ইমামদের চাকরি আজকে সমাজ থেকে শেষ করে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? মসজিদে ইমামদের চাকরি থাকে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে শুধু এই হক কথাগুলো বলার কারণে ইমামদের চাকরি থাকে না। সঠিক কথাগুলো বলার কারণে ইমামদের মসজিদ চাকরি থাকে না। এর কারণ হলো যে তারা চায় মসজিদ থেকে শুধু সুবহানাল্লাহ আওয়াজ আসবে, এরকম ভাবে আলহামদুলিল্লাহ আওয়াজ আসবে। সমাজ সুন্দর করতে হবে। সমাজ থেকে সুদ দূর করা, ঘুষ দূর করা, মিথ্যা দূর করা, অন্যায় অবিচার জুলুম দূর করা, এগুলো তারা চায় না। কথা বলেন ঠিক কিনা?